আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা হাজির হয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন দর্শন পর্ব নিয়ে। এবার আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো নবীর নিষ্পাপত্য, হিলফুল ফুজুল, আল আমিন মুহাম্মদ এবং যুবক ও ব্যবসায়ী মুহাম্মদ। নবীর নিষ্পাপত্য। বিদ্বানগণ এ বিষয়ে একমত যে সকল নবী নিষ্পাপ ছিলেন, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে ও পরে যাবতীয় কুফরি থেকে এবং অহিপ্রাপ্তির পরে কবিরা গুনাহের সংকল্প থেকে নিষ্পাপ ছিলেন। তাদের এই বক্তব্য থেকে বোঝা যায় যে কুফরি ও কবিরা গুনাহ থেকে তিনি নবুয়ত লাভের পূর্ব হতেই নিষ্পাপ ছিলেন। যেমন তিনি কুরাইশদের নিয়ম অনুযায়ী হজ্জের সময় কখনো তাদের সাথে মুজদালিফায় অবস্থান করেননি, বরং অন্যদের সাথে আরাফাতে অবস্থান করতেন। তাকে সেখানে দেখে একবার জুবাইর বিন মুতঈম আশ্চর্য হয়ে বলে উঠেছিলেন, আল্লাহর কসম, এ তো হুসদের সন্তান, তার কি হয়েছে যে সে এখানে অবস্থান করছে? তিনি কখনো মূর্তি স্পর্শ করেননি। একবার তিনি স্বীয় মুক্তদাস যায়েদ বিন হারেসাকে নিয়ে কাবা গৃহ তাওয়াফ করছিলেন। সে সময় যায়েদ মূর্তিকে স্পর্শ করলে তিনি তাকে নিষেধ করেন। দ্বিতীয়বার যায়েদ আরেকটি মূর্তিকে স্পর্শ করেন বিষয়টির নিষেধাজ্ঞার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য। তিনি পুনরায় তাকে নিষেধ করেন। এরপর থেকে নবুয়ত লাভের আগ পর্যন্ত যায়েদ কখনো মূর্তি স্পর্শ করেননি। তিনি কসম করে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মূর্তি স্পর্শ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মূর্তির উদ্দেশ্যে উৎসর্গিত পশুর মাংস কিংবা যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি এমন কোনো মাংস ভক্ষণ করেননি। বুখারী ফতসহ হাদিস 5499। কাবা পুনর্নির্মাণকালে দূর থেকে পাথর বহন করে আনার সময় চাচা আব্বাসের প্রস্তাবক্রমে তিনি কাপড় খুলে ঘাড়ে রাখেন, ফলে তিনি সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে যান। হিলফুল ফুজুল। ফিজার যুদ্ধের ভয়াবহতা সচক্ষে দেখে দয়াশীল মুহাম্মদের মনে দারুণ প্রতিক্রিয়া হয়। যাতে ভবিষ্যতে এরূপ ধ্বংসলীলা আর না ঘটে সেজন্য তিনি গভীর চিন্তায় মগ্ন হন। এই সময় হঠাৎ একটি ঘটনা ঘটে যায়। জুবায়েদ গোত্রের জনৈক ব্যক্তি ব্যবসা উপলক্ষে মক্কায় এসে অন্যতম কুরাইশ নেতা আছো বিন ওয়াইলের নিকটে মালামাল বিক্রয় করেন, কিন্তু তিনি মূল্য পরিশোধ না করে মাল আটকে রাখেন। তখন লোকটি অন্য নেতাদের কাছে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেনি। ফলে তিনি ভোরে আবু কুবাইস পাহাড়ে উঠে সবাইকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে হৃদয়বিদারক কবিতা আবৃত্তি করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব এই আওয়াজ শুনে ছুটে যান এবং ঘটনা অবহিত হয়ে তিনি অন্যান্য গোত্রপ্রধানদের নিকটে গমন করেন। অতঃপর তিনি সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ নেতা আবদুল্লাহ বিন জুদান তাইমির গৃহে গোত্রপ্রধানদের নিয়ে বৈঠক করেন। উক্ত বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা ও নানার গোত্রসহ 5টি গোত্র যোগদান করে। তারা হল বনু হাশেম, বনু মুত্তালিব, বনু আসাদ, বনু জোহরা ও বনু তাইম বিন মুররা। উক্ত বৈঠকে তরুণ মুহাম্মদ কতগুলি কল্যাণমূলক প্রস্তাব পেশ করেন যা নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করে। অতঃপর চাচা জুবাইরের দৃঢ় সমর্থনে সর্বসম্মতিক্রমে 4টি প্রস্তাব গৃহীত হয়। মূলত ভাতিজা মুহাম্মদ ছিলেন উক্ত কল্যাণ চিন্তার উদ্ভাবক এবং পিতৃব্য জুবাইর ছিলেন তার প্রথম ও প্রধান সমর্থক। চুক্তিগুলি ছিল নিম্নরূপ। চুক্তির উদ্দেশ্য ছিল 1 সমাজ থেকে অশান্তি দূর করা, 2 মুসাফিরদের হেফাজত করা, 3 দুর্বল ও গরিবদের সাহায্য করা, 4 জালেমদের প্রতিরোধ করা। হারবুল ফিজারের পরে জুলবাদা হারাম মাসে আল্লাহর নামে এই চুক্তি সম্পাদিত হয়।
এই চুক্তি সম্পাদনের পরপরই তারা আছো বিন ওয়াইলের নিকট যান এবং তার কাছ থেকে উক্ত মজলুম জুবাইদি ব্যবসায়ী প্রাপ্য হক বুঝে দেন। এরপর থেকে সারা মক্কায় শান্তির সুবাতাস বইতে শুরু করে এবং কুরাইশগণ এই কল্যাণকামী সংগঠনকে হিলফুল ফুজুল বা কল্যাণকামীদের সংঘ বলে আখ্যায়িত করেন। একে পবিত্রাত্মাদের সংঘ বলেও অভিহিত করা হয়েছে আহমাদ হাদিস 1655। অথচ ইতিপূর্বে নিয়ম ছিল গোত্রীয় বা দলীয় কোন ব্যক্তি শত অন্যায় করলেও তাকে পুরা গোত্র মিলে সমর্থন ও সহযোগিতা করতেই হতো। যেমন আধুনিক গণতান্ত্রিক সমাজে ন্যায় অন্যায় বাছু বিচার ছাড়াই দলীয় ব্যক্তির সমর্থনে নেতা কর্মীরা করে থাকেন, এমনকি আদালতও প্রভাবিত হয়। হিলফুল ফুজুলের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার চাচাদের সঙ্গে হিলফুল ফুজুলে অংশগ্রহণ করি যখন আমি বালক ছিলাম। অতএব আমি মূল্যবান লাল উটের বিনিময়ে উক্ত চুক্তি ভঙ্গ করতে রাজি নই। আহমাদ হাদিস 1655, 1676 ও সিলসিলা সহিহা হাদিস 1900। আল আমিন মুহাম্মদ। হিলফুল ফুজুল গঠন ও তার পরপরই জবরদস্ত কুরাইশ নেতার কাছ থেকে বহিরাগত মজলুমের হক আদায়ের ঘটনায় চারিদিকে তরুণ মুহাম্মাদের খ্যাতি ছড়িয়ে পড়ল। সবার মুখে মুখে তিনি আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ও আমানতদার বলে অভিহিত হতে থাকেন। অল্প বয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকত না, সবাই শ্রদ্ধা ভরে আল আমিন বলে ডাকত। যুবক ও ব্যবসায়ী মুহাম্মদ 12 বছর বয়সে পিতৃব্য আবু তালিবের সাথে সর্বপ্রথম ব্যবসা উপলক্ষে শাম বা সিরিয়া সফর করেছিলেন। কিন্তু বাহিরা রাহেবের কথা শুনে চাচা তাকে সাথে সাথেই মক্কায় ফেরত পাঠিয়েছিলেন। এখন তিনি 25 বছরের পরিণত যুবক। কুরাইশ বংশে অনেকে ছিলেন যারা নির্দিষ্ট লভ্যাংশের বিনিময়ে ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতেন, কিন্তু নিজেরা সরাসরি ব্যবসায়িক সফরে যেতেন না। এজন্য তারা সর্বদা বিশ্বস্ত ও আমানতদার লোক তালাশ করতেন। খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন এমনই একজন বিদুষী ব্যবসায়ী মহিলা। মুহাম্মাদের সততা ও আমানতদারির কথা শুনে তিনি তার নিকটে অন্যদের চেয়ে অধিক লভ্যাংশ দেওয়ার অঙ্গীকারে ব্যবসায়ের প্রস্তাব পাঠান। চাচার সাথে পরামর্শক্রমে তিনি এতে রাজি হয়ে যান। অতঃপর খাদিজার গোলাম মাইসারাকে সাথে নিয়ে প্রথম ব্যবসায়িক সফরে তিনি সিরিয়া গমন করেন। ব্যবসা শেষে মক্কায় ফিরে আসার পরে হিসাব নিকাশ করে মূল পুঁজি সহ এত বেশি লাভ হস্তগত হয় যে খাদিজা ইতিপূর্বে কারো কাছ থেকে এত লাভ পাননি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। বিস্তারিত থাকছে 11 পর্বে, তাই চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। আমাদের বাকি সিরিজগুলো যদি মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।